পায়ের বন্ধুর যুবক এই ওসমান হারুনি তিনি আগুনের ভিতর থেকে আবার বাচ্চা নিয়ে লাফ দিয়া বের হয়ে আসলেন। এইবার অগ্নি পূজারীরা কয়, হায় হায়, এতদিন পর্যন্ত আমরা কাকে ভগবান বললাম? আগুন তো ভগবান নয়, আগুনের চেয়ে বড় ভগবান হলো যারে আগুন জ্বালায় নাই। হইছে নিকাম? হ্যাঁ, এরা তো কোনো কিছুরে অবাক কিছু দেখলেই ভগবান কইতে দেরি হয় না। বট গাছের বয়স কত? কয় 100 বছর। কয় দিনই ভগবান। ঠিক কিনা? ওই কি রে নদীর বয়স কত? কয় জানি না। কয় দিনই ভগবান। কি রে গাবি ভাবে দুধ দেয়, উলান কেটে দেখতো আসেনি। কয় কাপসি তো দুধ নাই। কয় তাহলে দুধ আয় কোত্থেকে? কয় জানি না। কয় দিনই ভগবান। ঠিক কিনা? আসিল কাবা করে 360টা মূর্তি। এই 360 থেকে ভগবান বাড়াইতে 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 33 কোটি। কয় কোটি ভগবান? জোরে কর। হেরার ভগবান যে 33 কোটি, নিজেও নাম কইতা কয়টা নাম কইব? ঠিক না? নি ওসমান হারুনিকে সেজদা দেওয়া শুরু করলো। কই উনি বড় ভগবান। সাথে সাথে আল্লাহর ওটি লাঠি হাতে নিয়ে এই অগ্নি পূজারীদেরকে বাড়ি শুরু করলেন। আর বলতেছেন, এই নাফরমান হল শোনো, আগুন আমাকে জ্বালায় নাই, এটা আমার কোনো কৃতিত্ব নয়, আমার কোনো বাহাদুরি নয়। আমি আগুনের মালিকের পূজা করি, আগুনের পূজা করি না। তোমরাও যদি আগুনের মালিকের পূজা করো তাহলে আগুন তোমাদেরকেও জ্বালাবে না। সাথে সাথে ওই মানুষগুলি সাথে সাথে আল্লাহর ওলি ওসমান হারুনির হাত ধরে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এই ওসমান হারুনি একবার এশার নামাজ পড়ার পর, এই হলো আমার মূল কথা, এখন হলো আমার মূল কথা। আগে শুধু পরিচয়টা দিছি ওনার, এখন শোনেন মূল কথাটা। এশার নামাজ পড়ার পর ওসমান হারুনি ঘোষণা দিতেছেন, শোনো, আজ তোমরা যারা এশার নামাজ আমার পিছনে পড়েছ, ফজরের জামাত যদি আমার পিছনে পড়ো তাহলে আমি তোমাকে জান্নাতে সাথে লইয়া ঢুকব। ফজরের নামাজ যারা আমার পিছনে পড়বা, আমি ওসমান হারুনি কথা দিলাম, ওয়াদা দিলাম, তোমাকে নিয়ে জান্নাতে ঢুকবো। শোনার পর এশার নামাজে যারা ছিল সবার কান খারাপ হয়ে গেল। মনে মনে সিদ্ধান্ত নেয়, তাহলে তো আজ রাত ঘুমানো যাবে না, যে কোনো বললেই ফজরের নামাজ আল্লাহর ওলি ওসমান হারুনির পিছনে পড়তে হবে। না না, রাতে ঘুমানো যাবে না। লাগলে বাইরে খবর দিব, লাগলে দাদারে খবর দিব, লাগলে চাচারে খবর দিব, লাগলে বন্ধুরে খবর দিব। এ দোস্ত আয় আমাদের গ্রামে আয়, আজ রাতটা আমাদের গ্রামে কাটা, ফজরের নামাজ ওসমান হারুনির পিছনে পড়, তাহলে আল্লাহর তৈরি জান্নাতে ঢুকে যাবে। আল্লাহু আকবার করে বলে। সবার মনের ভিতরে এই আকাঙ্ক্ষা, এই ইচ্ছা যখন অন্তরে জাগলো, সাথে সাথে ওসমান হারুনি কয়, শুনো, আরেকটা গোপন কথা আছে। গোপন, আমি যে সুসংবাদটা দিয়েছি, এই সুসংবাদটা যে গোপন রাখতে পারবে কাউকে বলবে না। এই খুশখবর যে কাউকে বলবে না, শুধু নিজের কাছেই রাখবে, আর আমার পিছনে এসে ফজর পড়বে, তাকেই শুধু জান্নাতে নিয়ে ঢুকবো। যদি কেউ কারো কাছে বলে ফেলে তাহলে তার জিম্মাদার আমি না। এই খুশখবর কারো কাছে বলা যাবে না। এটা হলো গোপন খবর, এটা হলো রাজ, এটা হলো গোপন কথা। এই কথাটা বলার পর শুনছনি তোমরা, কথাটা বুঝছনি? কয় হুজুর বুঝছি। কি বুঝছো? কই কথা কওয়া যাইব না, কওয়া যাইতো না। কই হুজুর আমরা বুঝছি, এই খুশখবর কারো কাছে বলা যাবে না। এটা শুনছে যে শুনছে এই নিজের কাছে রাখতে হবে। যদি জান্নাতে ওসমান হারুনির সাথে যেতে হয়। হযরত ওসমান হারুনি বহুত বড় আল্লাহর একজন ওলি, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহির পীর। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহির পীর। এই খাজা ওসমান হারুনি
বহুত বড় বুজুর্গ, বহুত বড় আল্লাহওয়ালা। ওনার জীবনের এমনও কারামত আছে যে উনি নিজে আগুনও লাভ দিয়া ঢুকছেন, আগুন ওনারে ফুরাইছে না। হিন্দুরা আগুনের পূজা করে, অগ্নি পূজারী। এই অগ্নি পূজারীরা আগুনের পূজা করে। উসমান হারুনি খাদেম নিয়ে যান, শীতের রাত, অজু করবেন, পানি গরম করা দরকার। খাদেমরে পাঠাইলেন, বাবা দেখতো কোথাও আগুন পাওয়া যায় কিনা। খাদেম যায়, পাইল, কিন্তু এই মানুষগুলো আগুনের পূজা করে। উসমান হারুনির খাদেম কয়, ভাই একটু আগুন দিবা? কয় কেন? কয় আমার হিসাবে অজুর পানি গরম করব। এই আগুনের পূজারীরা, এরা তো এমনি আগুনের পূজা করে, মুসলমান ভালা পায় না, মুসলমান দেখতে পারে না, আবার কয় অজুর পানি গরম করতো এই আগুন দিয়া। এরা কি আগুন দিবনি? হয় মে ভাগো, আমরা করি আগুনের পূজা, আর তুমি আইছো তোমার হুজুরে এই আগুন দিয়ে নিয়ে অজুর পানি গরম করাই দেয়। যাও, আগুন নাই। খাদেম আয়াকে, হুজুর আগুন পাইছি, কিন্তু দেয় না। কেন? এরা আগুনের পূজা করে। দেয় না কেন লাগে? কয় জানি না। উসমান হারুনি নিজে আইসো না, এখন ভাই দিবাই একটু আগুন। কয় তোমার খাদিম রি তো কইলাম দিমু না, আবার আইলা গেলে কষ্ট করিয়া। কয় দেও না, দিলে কি আগুন কমবনি? আমি আপনারা বাসায় মারতাছি, বুঝতে কোনো অসুবিধা হয়নি। আমরা তো সারা বাংলাদেশ ঘুরি, যেখানে গিয়ে যে তালি মাতল লাগে, আমরা আমাদের এলাকার ভাষায় মাতি। বুঝতে তো কোনো সমস্যা নাই। এখন উসমান হারুনি যখন কইছেন আগুন নিলে কি কমবনি, আগুনের পূজারীরা কয় কমব কি বাড়বো এটা বুঝি না, তবে তোমারে দিতাম না। কেন লাগি? কয় আমরা আগুনের পূজা করি, আগুন আমরা দেবতা, আগুন আমাদের ভগবান। উসমান হারুনি কয় আগুনের পূজা কেন লাগি করো? কয় বাপ দাদায় করছে, এর লাগে করি। জবাব তো সুজাও এরা, ঠিক না নি? হ্যাঁ, আমাদের সমাজেও কিছু বিদাতি আছে, বিদাত করে। যদি কোন কেন লাগে করস, কয় জানি না, বাপ দাদা করছে এই জন্য করি। ওই মুশরিকদের কথা, কাফির কুফফারদের কথা, বাপ দাদা করছে এই জন্য করি। উসমান হারুনি কয় বাপ দাদা কেন লাগে আগুনের পূজা করছে? ওইটা তো জানি না। যদ্দূর শুনছি, দুনিয়ার যদি কেউ আগুনের পূজা করে, তাহলে মরার পরে বলে আগুনে তারে জ্বালাইতো না, মায়া করব। উসমান হারুনি কয় এখানে কথা কেউ না, এখানে দাঁড়ায় কেউ কথা দিল। এই কথা বলতেই উসমান হারুনি কয় মরার পরে আগুনে জ্বালাইতো না, দুনিয়ার যদি আগুনের পূজা করো। এটা কেটাই কইছে? কয় এটা বাপদাদা কইছে। তো তাহলে একটু দুনিয়াতেই দেখছেন আগুনে তোমরা জ্বালাইবনি না জ্বালাইতো না, মরার পরে একটু টেস্ট করো। কয় কেমনে? কয় আঙ্গুলটা আগুনের ভিতরে দিয়া দেখো, আগুনে আঙ্গুল জ্বালায়নি না জ্বালায় না। যদি আঙ্গুল না জ্বালায় তাহলে বুঝবা মরার পরেও জ্বালাইতো না, মায়া করব। আর যদি দুনিয়ায় তোমার আঙ্গুল জ্বালায়, তাহলে বোঝা গেল এই 60-70 বছর 100 বছর ধরে যে তোমার বাপ দাদা আগুনের পূজা করে, আগুন তোমরা রূপে খুশি না, মরার পরেও ইচ্ছা মতো জ্বালাইব, ঠিক না? এত বছর ধরে যেহেতু আগুনের পূজা করতেছো, দুনিয়া তো অন্তত আঙ্গুলটারে রেহাই দেওয়ার কথা, তাইলে বুঝবাই মরার পরেও জ্বালাইতো না। অগ্নি পূজারীর দল কয় মৌলবী আগুনের স্বভাবটাই হলো জ্বালানো। আগুন তো চাইলেই জ্বালায় দেয়, আগুনে দিলে পরে সব জলে ছাই হয়ে যায়। আগুনের স্বভাবটাই হলো জ্বালানো। তুমি আমাদেরকে আগুনে পুড়ায় মারার জন্য বুঝি আসছ? উসমান হারুনি কয় না, আগুনের স্বভাবটাই জ্বালানো নয়। আগুনের স্বভাব যদি জ্বালানো হতো, তাহলে ইব্রাহিম খলিল আগুনের ভিতরে, অথচ আগুন তার পশমটাও জ্বালাইল না। আগুনের স্বভাব জ্বালানো নয়। যদি আগুনের স্বভাবটাই হতো জ্বালানো, তাহলে মূসা কালিমুল্লাহ তুর পাহাড়ে পুরা তুর পাহাড় জ্বলে ছাই ছাই হয়ে গেল।
অথচ মূসা নবীর পশমটাও জ্বালাইল না। সুবহানাল্লাহ, আরো জোরে কর। এতে বোঝা গেল আগুনের স্বভাব জ্বালানো নয়, আগুন চাইলেই জ্বালাইতে পারে না। আগুন একজন মালিকের আদেশে চলে, মালিক যদি আদেশ দেয় তবেই আগুন জ্বালায়, মালিক যদি আদেশ না দেয় তাহলে আগুন জ্বালাইতে পারে না। এই কথা বলতে অগ্নি পূজারীরা কয়, মৌলবী ইব্রাহিম বুঝি না, মূসাও চিনি না, বর্তমান লইয়া কথা কও। আমরা এখন আছি, এখন ওখানে যাও না। ইব্রাহিম তখনই ওসমান হারুনি কয়, তাহলে বুঝি তোমরা বর্তমানেও দেখতে চাও? বলে হ, বর্তমানেও দেখতে চাই। সাথে সাথে আল্লাহর ওলি, সাথে সাথে আল্লাহর ওলি অগ্নি পূজারীদের একটা শিশু বাচ্চা কাছে আসিল। ওই বাচ্চাটারে কুলের মধ্যে লইয়া, একা নয়, শিশু বাচ্চাটারে কোলে লইয়া আল্লাহু আকবার কইয়া আগুনের ভিতরে ঢুকে পড়লেন। দাউ দাউ করে আগুন, অগ্নি পূজারীর দল রাম 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 করে চিৎকার শুরু করলো। হায় রে, মৌলবী মরছে মরুক, মৌলবী জ্বলছে জ্বলুক, কিন্তু আমাদের শিশু বাচ্চাটারে কি দোষ ছিল? তারে কোনো আগুনের ভিতরে নিয়ে গেল, তারে কোনো পুরায় মারলো। কিন্তু সবাই হঠাৎ আগুনের ভিতরে যখন নজর দেয় রে যুবক, তাকায় দেখে ওসমান হারুনি ওই শিশুটারে লইয়া আগুনের ভিতরে খেলা করেন, চুমা খান, আদর দেন। আগুন আগুনের মতো করে লাফায়া লাফায়া উপরে উঠে, অথচ তাদের গায়ে টাচ করে না। আরেকটু জোরে করুন না সুবহানাল্লাহ। मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, मादर दु जहाँ गैर खुदा यार नदारम, যদি याद खुदा ही दिगर कार नदारम, যদি याद खुदा ही दिगर कार नदारम। মুসলমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়ের বন্ধুর যুবক, এই ওসমান হারুনি তিনি আগুনের ভিতর থেকে আবার বাচ্চা নিয়ে লাফ দিয়া বের হয়ে আসলেন। এইবার অগ্নি পূজারীরা কয়, হায় হায়, এতদিন পর্যন্ত আমরা কাকে ভগবান বললাম? আগুন তো ভগবান নয়, আগুনের চেয়ে বড় ভগবান হলো যারে আগুন জ্বালায় নাই। হইছে নি কাম? হ্যাঁ, এরা তো কোনো কিছুরে অভাব কিছু দেখলেই ভগবান কইতে দেরি হয় না। বট গাছের বয়স কত? কয় 100 বছর, কয় দিনই ভগবান। ঠিক কিনা? ওই কি রে, নদীর বয়স কত? কয় জানি না, কয় দিনই ভগবান। কি রে, গাভী ভাবে দুধ দেয়, উলান কেটে দেখতো আসেনি, কয় কাটছি তো দুধ নাই, কয় তাহলে দুধ আয় করতে, কয় জানি না, কয় দিনই ভগবান। ঠিক কিনা? আসিল কাবা করে 360টা মূর্তি। এই 360 থেকে ভগবান বাড়াইতে 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 33 কোটি। কয় কোটি ভগবান? জোরে কর। হেরার ভগবান যে 33 কোটি, নিজেও নাম কইতা কয়টা নাম কইব? ঠিক না নি? ওসমান হারুনিকে সেজদা দেওয়া শুরু করলো। কই উনি বড় ভগবান। সাথে সাথে আল্লাহর ওটি লাঠি হাতে নিয়ে এই অগ্নি পূজারীদেরকে বাড়ি শুরু করলেন। আর বলতেছেন, এই নাফরমান হল শোনো, আগুন আমাকে জ্বালায় নাই, এটা আমার কোনো কৃতিত্ব নয়, আমার কোনো বাহাদুরি নয়। আমি আগুনের মালিকের পূজা করি, আগুনের পূজা করি না। তোমরাও যদি আগুনের মালিকের পূজা করো তাহলে আগুন তোমাদেরকেও জ্বালাবে না। সাথে সাথে ওই মানুষগুলি, সাথে সাথে আল্লাহর ওলি ওসমান হারুনির হাত ধরে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এই ওসমান হারুনি একবার এশার নামাজ পড়ার পর, এই হলো আমার মূল কথা, এখন হলো আমার মূল কথা।
আগে শুধু পরিচয়টা দিছি ওনার, এখন শোনেন মূল কথাটা। এশার নামাজ পড়ার পর ওসমান হারুনি ঘোষণা দিতেছেন, শোনো, আজ তোমরা যারা এশার নামাজ আমার পিছনে পড়েছ, ফজরের জামাত যদি আমার পিছনে পড়ো, তাহলে আমি তোমাকে জান্নাতে সাথে লইয়া ঢুকব। ফজরের নামাজ যারা আমার পিছনে পড়বা, আমি ওসমান হারুনি কথা দিলাম, ওয়াদা দিলাম, তোমাকে নিয়ে জান্নাতে ঢুকবো। শোনার পর এশার নামাজে যারা ছিল সবার কান খারাপ হয়ে গেল, মনে মনে সিদ্ধান্ত নেয় তাহলে তো আজ রাত ঘুমানো যাবে না, যে কোনো বললেই ফজরের নামাজ আল্লাহর ওলি ওসমান হারুনির পিছনে পড়তে হবে। না না, রাতে ঘুমানো যাবে না, লাগলে বাইরে খবর দিব, লাগলে দাদারে খবর দিব, লাগলে চাচারে খবর দিব, লাগলে বন্ধুরে খবর দিব, এ দোস্ত আয় আমাদের গ্রামে আয়, আজ রাতটা আমাদের গ্রামে কাটা, ফজরের নামাজ ওসমান হারুনির পিছনে পড়, তাহলে আল্লাহর তৈরি জান্নাতে ঢুকে যাবে। আল্লাহু আকবার জোরে বলেন। সবার মনের ভিতরে এই আকাঙ্ক্ষা, এই ইচ্ছা যখন অন্তরে জাগলো, সাথে সাথে ওসমান হারুনি কয়, শুনো, আরেকটা গোপন কথা আছে, গোপন। আমি যে সুসংবাদটা দিয়েছি, এই সুসংবাদটা যে গোপন রাখতে পারবে কাউকে বলবে না, এই খুশখবর যে কাউকে বলবে না, শুধু নিজের কাছেই রাখবে, আর আমার পিছনে এসে ফজর পড়বে, তাকেই শুধু জান্নাতে নিয়ে ঢুকবো। যদি কেউ কারো কাছে বলে ফেলে, তাহলে তার জিম্মাদার আমি না। এই খুশখবর কারো কাছে বলা যাবে না, এটা হলো গোপন খবর, এটা হলো রাজ, এটা হলো গোপন কথা। এই কথাটা বলার পর শুনছনি তোমরা, কথাটা বুঝছনি? কয় হুজুর বুঝছি। কি বুঝছো? কই কথা কওয়া যাইব না, কওয়া যাইতো না। কই হুজুর আমরা বুঝছি, এই খুশখবর কারো কাছে বলা যাবে না, এটা শুনছে যে শুনছে সেই নিজের কাছে রাখতে হবে। যদি জান্নাতে ওসমান হারুনির সাথে যেতে হয়, এই খবর দিয়া তিনি বলেন, এবার যাও, সবাই যার যার বাড়িতে যাও। সবাই যার যার বাড়িতে চলে গেল। ঘুমাইতে যায়, ঘুম আসে না, কখন জানি ফজরের আযান হয়ে যায়। যদি আজকে ফজরের জামাত মিস হয়, যদি আজকে ওসমান হারুনির পিছনে ফজর পড়তে না পারি, তাহলে আমার জীবন বৃথা। হায় হায়, না ঘুমাবো না। বাবার পাশে সন্তান ঘুমে, সন্তান বাবারে কিছু কয় না, আবার রাতে ঘুমায়ও না। বাবা জিজ্ঞেস করে, বাজান ঘুমাও না কেন? তবুও কয় না আব্বা। এই কারণে ঘুমাই না, কারণ ওসমান হারুনি কইছে এই খুশখবর কারো কাছে বলা। জোরে বলেন। বন্ধুর কাছে বন্ধু ঘুমে, বন্ধুর কাছে বন্ধু ঘুমে, কিন্তু বন্ধুরে কয় না। ভাইয়ের কাছে ভাই ঘুমে আছে, অর্থাৎ জাগনা আছে, ঘুমায় না, ছটফট করে, আর ফজরের আজানের অপেক্ষা করে। আজানের ভাই কয়, কিরে ভাই আজকে ঘুমাস না কেন? কয় তুই ঘুমা, আমার ঘুম আসে না। এরপর কয় না খুশখবর, ঠিক না? কারণ এটা রাজ, এটা গোপন, এটা কারো কাছে বলা যাবে না। ফজরের আযান হলে পরে সবাই দল বেঁধে মসজিদে চলে আসলো। ওসমান হারুনি ফজরের নামাজ পড়ালেন। নামাজ পড়ে ওসমান হারুনি পিছনের দিকে তাকায় দেখেন মসজিদ ভরপুর মুসল্লি। আল্লাহু আকবার, জোরে কন্যা। বারান্দায় তাকায় দেখেন বারান্দা ভরপুর মুসল্লি। রাস্তার দিকে তাকায় দেখেন পুরা রাস্তা ভরপুর মুসল্লি। ফজরের জামাতে, এশার নামাজে এত মানুষ ছিল না, এশার নামাজে এত মানুষ ছিল না। ফজরে ডাবল যুগ হয়ে গেছে। এই মানুষগুলোকে গোপন খবর, এই খুশখবর সাথে গোপন খবর কে জানাইলো? ওসমান হারুনি দাঁড়ায় গেলেন। নামাজ পড়ে তিনি দাঁড়ায় বলেন, বলো গতকাল এশা, গত রাত এশার নামাজ আমার পিছনে কারা কারা পড়ছো? যারা যারা পড়ছে সবাই হাত উঠালো।
উসমান হারুনি বলতেছেন, আমি একটা খোঁজ খবর দিছিলাম, মনে আসেনি? কয় হ, মনে আছে। হাত উঠাইছে যেই মানুষগুলা এরা সংখ্যায় কম, আর যারা হাত উঠাইছে না অর্থাৎ এশার নামাজ পড়ছে না এরা সংখ্যা ডাবলের ডাবলের ডাবল। উসমান হারুনি কয়, আমি একটা খুশখবর দিয়েছিলাম, মনে আসেনি? কয় হ হুজুর, মনে আছে। কি খুশখবর? খবর হলো আপনার পিছনে ফজরের নামাজ পড়তে পারলে আজ রাত আপনার পিছনে যারা ফজরের নামাজ পড়বে আপনি তাকে নিয়ে জান্নাতে ঢুকবেন। কয় হ, ভালো কথা, মনে আছে তো? কয় হ, আর কোনো কথা কইছিলাম নি? কয় হ, আর একটা কথা কইছিলেন। বলে কি? এই কথাটা গোপন, কারো কাছে বলা যাবে না, এটা নিজের কাছে রাখতে হবে। যদি কেউ কারো কাছে বলে তাহলে সে জাহান্নামে যাবে। খালি জিম্মাদারি না, যে কইব জাহান্নামে যাইব। বলে হ্যাঁ হুজুর, এই কথাটাও আমরা শুনছি। তাহলে এত মানুষ আসলো কোত্থেকে? এই মানুষগুলির কে খবর দিল, কে কইল? যারা এশার নামাজে হাজির তারা হাত উঠায় কয়, হুজুর কসম খোদার আমি কইছি না। ভাইয়ের কাছে ঘুমন্ত ছিলাম, ভাইকে বলি নাই। আরেকজনে কয়, হুজুর বন্ধুর কাছে ঘুমন্ত ছিলাম, বন্ধুকে বলি নাই। ঘুমাই নাই, সারা রাত জাগনা ছিলাম, ফজরের আপনার পিছনে পড়ব এজন্য ঘুমাই নাই, জাগনা ছিলাম। ভাই বলেছে, বাইরে বল কেন ঘুমাও না? এরপরও ভাইকে বলি নাই। বন্ধু বলেছে, বন্ধু কেন ঘুমাও না? এরপরও বলি নাই। আরেকজনে কয়, আব্বার কাছে ঘুমাইছি, এরপরও আব্বাকে বলি নাই। বাপে কয়, সন্তানের কাছে ঘুমাইছি, এরপরও সন্তানকে আমি বলি নাই। হুজুর আপনার কথা আমি রাখছি, আমি কিন্তু এই কাম করি নাই, আমি কিন্তু এই কাম করি নাই। সবাই কইলেই সে করি নাই। একজন মানুষ এশার জামাতে হাজির ছিল, হাত উঠাইছে, কিন্তু এই মানুষটা এখনো কোনো কথা কয় না। মসজিদের ভিতরে এই রুমালটা এরকম ডাইকা মাথা নিচের দিকে দিয়ে বসা, অথচ সে এশার জামাতে ছিল, হাত উঠাইছে। এই মানুষটা কিছুই কয় না। উসমান হারুনির নজর পড়লো তার দিকে, ডাক দিয়ে বলতেছেন, কে মেয়ে তুমি? মাথাটা তুলো। কে তুমি? মাথাটা তুলো। মাথাটা তুলছেন। উসমান হারুনি কয়, সবাই কইল কয় নাই, গোপন কথা কাউকে কয় নাই। তুমি কেন কিছু বলো না? বলো, তুমি তাহলে কইছো নাকি? সাথে সাথে ইনি বলেন, হুজুর বেয়াদবি মাফ করবেন, সারা রাত আমি ঘুমাই নাই, শুধু মানুষের গ্রামে গ্রামে ঘুরছি আর আওয়াজ দিছি, ও আল্লাহর বান্দারা, যদি আল্লাহর তৈরি জান্নাতে যেতে চাও আজ ফজরের জামাত উসমান হারুনির পিছনে পড়ো। একটু আওয়াজ দিয়ে করো না সুবহানাল্লাহ। আল্লাহর তৈরি জান্নাত যদি পেতে চাও উসমান হারুনির পিছনে ফজর পড়ো, ফজর পড়ো, ফজর পড়ো। আমি গ্রামের মানুষকে জানাই দিছি, পাশের গ্রামের মানুষকেও জানাই দিছি। আমার এলান শোনার পর মানুষগুলা তারা সবাই জামাতে শরীক হয়েছে। সাথে সাথে উসমান হারুনি কই, কেন রে বাজান, তুই এই কাম কেন করলি? আমি যে বলছি গোপন কথা কারো কাছে বলা যাবে না, বললে পরে জাহান্নামে যেতে হবে। তাহলে এমন কাম তুমি কেন করলা? নিজে জাহান্নামে যাওয়ার বুঝি বড় শখ, কেন তুমি এই কাজ করছো? সাথে সাথে ইনি বলতেছে হুজুর আমি চিন্তা করে দেখলাম, যদি আমি এই গোপন কথা কারো কাছে না কই, আমি একাই শুধু জান্নাতে যাই, আর আল্লাহর হাজারো বান্দা বান্দি জান্নাতে যাওয়ার সুযোগ থেকে বঞ্চিত হয়। আর আমি যদি এলানটা জানাই দিই, হাজারো মানুষ জান্নাতে যাওয়ার পথ পায়, আমি একা জাহান্নামে যাই। নিজে প্রশ্ন করলাম, এ আল্লাহর বান্দা বল কি করবি? নিজে জান্নাতে যাবি নাকি আল্লাহর হাজারো বান্দার জান্নাতের ব্যবস্থা করবি? আল্লাহু আকবার। শুধু নিজে বাঁচার ফিকির করবে নাকি পরিবার পরিজন, আত্মীয় স্বজন, ভাই বেরাদর, বন্ধু বান্ধব তাদেরকেও জান্নাতে যাওয়ার ব্যবস্থা করবি? আমার মন কয় না, নিজে বাঁচার ফিকির শুধু না, ওদের ফিকির করো, আল্লাহর অন্য বান্দাদের ফিকির করো। ওগো আল্লাহর বলি, আমি আমার মনকে বললাম, হাজার আল্লাহ তার বান্দাকে জান্নাতে পাইয়া
আমি একা, আমাকে আল্লাহ পাক জাহান্নামে একা দিয়া যদি আল্লাহ খুশি থাকে, আমি খুশি আছি। আল্লাহু আকবার। আমি একজন জাহান্নামে যাব, হাজারো বান্দা বান্দিকে জান্নাতে পৌঁছায় দিব। এতে যদি আল্লাহ আমারে জাহান্নামে দিয়ে খুশি থাকে, আমি জাহান্নামে আল্লাহকে খুশি রাখতে রাজি আছি। এই কথা বলতে উসমান হারুনি লাফ দিয়ে দৌড় দিয়ে আইসে বুকে জড়ায় কয়, বাবা আয় আয়, আমি তোমাকেই খুঁজতেছিলাম। ইনি আর কেউ নন, ইনি হলেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি। মুসলমানের আওয়াজে সুবহানাল্লাহ। মিয়া वहदत की हिफाजत नहीं बेक़ुव्वत बाज़ो, वहदत की हिफाजत नहीं बेक़ुव्वत बाज़ो, आती नहीं कुछ कमी हाक़िल खुदा दाद, आती नहीं कुछ कमी हाक़िल खुदा दाद। ऐ मर्द खुदा तुझको क़ुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, जा बैठ किसी गार में अल्लाह को कर याद। ये सच ही कि बातिल की तरफ दार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हाँ, गद्दार न समझो हमें गद्दार नहीं हाँ। फूलों की तो रहनुम मिजाज अपना है नाज़ार, हम तेरी नहीं नेज़ा वो तलवार नहीं हाँ, हम तेरी नहीं नेज़ा वो तलवार नहीं हाँ। যুবকরা একটু আওয়াজ দিয়া কও আল্লাহু আকবার। জিটকার যুবকদের আওয়াজ আমার পছন্দ হয়েছে না? একটু আরো জোরে আল্লাহু আকবার। মুসলমানের আওয়াজে আল্লাহু আকবার। ভাইরা বন্ধুরা, এই উসমান হারুনি খাজা মঈনুদ্দিন চিশতিকে বুকে জড়ায় নিলেন। বাবা আমি পরীক্ষা করেছিলাম, পরীক্ষা কে শুধু নিজে জান্নাতে যাইতে চায়, আর কে শুধু নিজে না গোটা সমাজ লইয়া জান্নাতে যাওয়ার ফিকির করে। এই পরীক্ষায় তুমি পাশ করেছো। আল্লাহু আকবার না। আমি বৃদ্ধ হয়ে গেছি, অসুস্থ হয়ে গেছি, আমি আমার খেলাফত তোমাকে আমি বুঝাইয়া দিলাম। আল্লাহু আকবার। এজন্য বলি যুবকরা আজকে যে উদ্যোগটা নিছি এটা খারাপ না ভালো? এইগুলো ভূমিকা। ইচ্ছুক বুঝাইবার লাগে খালি ঘটনা টানছি যে আমাদের সমাজের যুবকরা যদি ওয়াজ মাহফিলের আয়োজন করে, কেন করে, কি জন্য করে? এই যুবকদের আয়োজনের দ্বারা যদি কোনো একজন মানুষ আল্লাহর পথে চলে আসে, হেদায়েত পায়, নামাজি হয়ে যায়, তাহলে এই মাহফিল সার্থক। আর এই উসিলায় আল্লাহ যারা আয়োজন করে তাদেরকেও আল্লাহ কবুল করে নেয়।